প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যারা এসএসসি 2026-এ পরীক্ষা দিতে যাচ্ছে, তো তাদের দুঃখের সংবাদ, অর্থাৎ একজনের খাতা আর একজন দেখতে পারবে না, এমন দূরত্বভাবে আর কি সিট ব্রেঞ্চ বসানো হবে। অর্থাৎ সেই সিট ব্রেঞ্চের দূরত্ব আর কি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করেছে। সাধারণত একজন শিক্ষার্থী যদি না পড়ে যদি কেন্দ্রে যায় আরেকজনের লেখা দেখে লেখার জন্য, তাহলে সে পারবে না, অর্থাৎ একজনের সাথে আরেকজন কথা বলতে পারবে না, কারণ এমন দূরত্ব দিয়ে দিয়েছে। এই দূরত্বটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত কেমনভাবে এই সিট প্ল্যান অর্থাৎ একজন শিক্ষার্থী বসবে সেই বিষয়টা আর কি তুলে ধরেছে শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ শিক্ষামন্ত্রী এই আদেশটা দিয়েছে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যেহেতু আমাদের এই চ্যানেলে নতুন আসছেন, আমাদের চ্যানেলটি যেহেতু জব রিলেটেড, তো সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জব সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। আর অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ এসএসসি সংক্রান্ত সকল আপডেটগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়ে থাকে। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা জব সংক্রান্ত আপডেট এবং আমাদের ফেসবুক পেজে এডুকেশন সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে ফলো আর কি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে সেই বিষয়টা তুলে ধরছি। এসএসসি পরীক্ষার 4 ফুট ব্রেঞ্চে বসবে একজন, 6 ফুট ব্রেঞ্চে বসবে আর কি দুইজন। সাধারণত 6 ফুটে আর কি বসবে দুইজন। সাধারণত 6 ফুট ব্রেঞ্চ সাধারণত প্রত্যেকটা প্রতিষ্ঠানে রয়েছে। তাহলে এক কোণা থেকে আরেক কোণার দূরত্ব যদি আমরা খাতা দেখে লিখতে চাই, তাহলে আমরা কিন্তু দেখে লিখতে পারবো না। তো এখন আরও যে নির্দেশনাবলী দিয়েছে সেই নির্দেশনাবলীগুলো দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ পরীক্ষার হলে কেমন দূরত্ব আর কেমনভাবে আর কি বসানো হবে আর কি চার সাইড দিয়ে, তো সেই বিষয়টাও আর কি তুলে ধরেছে। আর নকল করলে কি শাস্তি, একজনে তা দেখে লিখলে কি শাস্তি, তো সব কিছুই আর কি তুলে ধরেছে, সেই বিষয়টা এখন তুলে ধরছি। তো আসন্ন এসএসসি পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ সম্পন্ন করতে ব্রেঞ্চ অনুযায়ী আসন বিন্যাস নির্ধারণ করা সহ 31টি নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 2 এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এইসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বলা হয় 5 থেকে 6 ফুট দৈর্ঘ্যের বেঞ্চের সর্বোচ্চ 2 জন এবং 4 ফুট দৈর্ঘ্যের বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবে। এর পাশাপাশি পরীক্ষার হলে প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ এবং প্রতিটি কক্ষে ন্যূনতম 2 জন পরিদর্শক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্র সচিব বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতার রোল নং এবং অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে বোর্ডের রেজিস্টার খাতাতে জমা দিতে হবে এবং পরীক্ষা শুরুর আগে পরীক্ষার কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীর অভিভাবক বা অন্য কেউ যাতে জটিলতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে, সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। বোর্ডের থেকে সরবরাহকৃত নকল প্রতিরোধের পোস্টার পরীক্ষার কেন্দ্রের প্রবেশ পথের দৃশ্যমান লাগানো থাকতে হবে। কেন্দ্র সচিবরা তার কেন্দ্রের আওতায় বিদ্যালয়ের প্রবেশপথ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করবেন এবং পরীক্ষার শুরুর অন্তত 10 দিন আগে প্রবেশপত্র প্রতিটি বিদ্যালয়ের প্রধানের কাছে হস্তান্তর নিশ্চিত করবেন এবং পরীক্ষার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই গ্রহণ করতে হবে। ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের নিকট সরবরাহ করা যাবে না। শিক্ষা বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার দিন প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন ও কেন্দ্র সচিবের কক্ষে পকেটের খেলনা সহ সব কাগজের সঙ্গে অফিসে টানে দেওয়া হবে, অর্থাৎ খোলা সহ সব কাগজের সঙ্গে অফিসারের কাজের ট্যাগ অফিসারের সংশ্লিষ্ট থাকতে হবে এবং ট্যাগ অফিসার যাতায়াতের সম্মানী ও কেন্দ্র সচিবের কেন্দ্র ফির ব্যবস্থা করবেন এবং পরীক্ষার্থীরা হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে এবং কোনো পরীক্ষার্থী অনুপস্থিত হলে তার তারিখ ও বিষয় লাল কালি দিয়ে অনুপস্থিতি লিখে দিতে হবে। নির্দিষ্ট তারিখের পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। উত্তরপত্রের প্যাকেট বোর্ডের পরীক্ষার শাখার স্ক্রিপ্ট রুমে
স্ক্রিপ্ট রুমে বস্তায় সিলগালাকিত অবস্থায় পৌঁছাতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর পরিবহনের কাজে পুলিশ সংশ্লিষ্টতা থাকতে হবে। পুরাতন বা নতুন সিলেবাস অনুসারে 50টি করে উত্তরপত্র করোগেটেড শিটে শিটের প্যাকেট করতে হবে। কোনো অবস্থাতে নতুন ও পুরাতন সিলেবাসের উত্তরপত্র একপত্রে প্যাকেট করা যাবে না। তো সাধারণত নকলের বিরুদ্ধে আর কি তারা জিরো টলারেন্স যেহেতু ঘোষণা করেছে, সেহেতু দেখতে পারছেন পরীক্ষার ক্ষেত্রে যে ব্রেঞ্চের দূরত্বটাও তারা নির্ধারণ করছে 4 ফুট। তো আসলে এভাবে যদি পরীক্ষা হয় তাহলে কেউ দেখতে পারবে না। সেহেতু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলবো, আপনারা অবশ্যই ভালো মতো পড়াশোনা করে আর কি পরীক্ষা দিতে যাবেন। তাছাড়া আপনি অবশ্যই ফেল করবেন, পরে কান্নাকাটি করতে হবে। সেহেতু এখনও সময় আছে, এখন যদি পড়াশোনা শুরু করা যায় 100% আর কি পাশ করা যাবে। যদি এখন পড়াশোনা না করে অবশ্যই সে ফেল করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।